হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। প্রথম কোশ্চেনটা কি আছে, 6/25, 4/45 এবং 3/35 এর লসাগু কত হবে? তাহলে কি বলা আছে? 6/25 বলা আছে। 6/25, 4/45 এবং বলা আছে 3/35। এটার লসাগু বার করতে বলেছে। তাহলে যদি লসাগু বার করতে বলে তাহলে কি হবে না, তো এইগুলোর হবে গসাগু আর এগুলোর হবে লসাগু। তাহলে কি হবে না, তো প্রথমকার যেগুলো আছে সেগুলো লসাগু হবে এবং এগুলো গসাগু। তাহলে এটার গসাগু কত হবে? 25, 45 আর 35। এটার লসাগু 5 5 25, 5 9 45, 5 7 35। তাহলে এটা আর ভাগ আর যাচ্ছে না। তাহলে এটা 5 হবে গসাগু এবং এটার লসাগু কত হবে? 6 4 3। 3 দিয়ে যদি দিই তাহলে 2 4 1। 2 দিয়ে দিলে কত হবে? 1 2 1। তাহলে হবে 3 দুগুণে 6 দুগুণে 12। তাহলে এটা কত হবে? 12। তাহলে কি বললাম প্রথম? এগুলো লসাগু। তাহলে এগুলো লসাগু মানে হচ্ছে 12 হচ্ছে এবং এগুলোর গসাগু তাহলে 5। তাহলে আনসার হবে 12/5। নেক্সট কোশ্চেন কি আছে? 2/9, 6/81, 32/117 এবং 54/189 এর গসাগু কত হবে? এটা বলেছে। তাহলে এটা কিভাবে হবে? এটা হবে 2/9, তারপর বলা আছে 16/81, 32/117 এবং বলা আছে 54/189। এটা বলেছে। কি বলেছে? এটার গসাগু বার করতে বলেছে। এটার গসাগু বার করলে কি হবে না, তো এইগুলোর গসাগু হবে, এবার এগুলোর গসাগু হবে এবং এইগুলোর লসাগু হবে। তাহলে এটা থেকে লসাগু কত পাবো? এটা থেকে আমরা লসাগু পাবো 7371। এটা আমরা লসাগু পাবো। আর এগুলো থেকে আমরা গসাগু কত পাচ্ছি? তাহলে এখান থেকে গসাগু, এখানে ছোট সংখ্যা 2 আছে, তার মানে 2 দিয়ে যাওয়ার পর এগুলো আর যাচ্ছে না, তাহলে ছোট সংখ্যা এটা আমরা গসাগু পাচ্ছি 2। তাহলে এটা কত হবে? 2/7371। এটা অ্যান্সার হবে। 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা কি জানি মৌলিক সংখ্যা কোনগুলি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেগুলি সেই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য হয়, সেগুলি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কিরকম হতে? মৌলিক সংখ্যা এরকম হবে 3। এটা হচ্ছে 3 মানে সেই সংখ্যা এবং 1 দ্বারা এটা ছাড়া আর কোনো দিয়ে বিভাজ্য হয় না। তারপরে 7, 7টা একটা মৌলিক সংখ্যা, 7 এবং 1 ছাড়া আর কিছু দিকে যায় না। কিন্তু যদি আমরা 8 ধরি তাহলে 8 এটা 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে। তাহলে এরকম এই সংখ্যাগুলো, এটা হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে কি বলা হচ্ছে? 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা হতে পারে? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হবে, বৃহত্তম হতে পারে 97 হবে। কারণ এটা 97 এবং 1 ছাড়া আর কিছু দিয়ে ভাগ যাবে না। এটা একটা হবে। আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11। তাহলে 11 হবে। এটা আর কিছু দিয়ে ভাগ যাবে না, 11 এবং 1 ছাড়া। তাহলে এই দুটোর মধ্যে কি বলা যায়? পার্থক্য। তাহলে 97 - 11 সমান কত হতে পারে? তো 86। তাহলে 86 আনসার হবে। 8907 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তর্ফল কত হবে? তাহলে 8907 দ্বারা প্রথমে বৃহত্তম সংখ্যাদ্বয় কিরকম হবে? তাহলে যদি বলা হয় তাহলে বৃহত্তম কিরকম হতে পারে 8907 দ্বারা? তাহলে বৃহত্তম হতে পারে 9870। এটা সব থেকে বড় সংখ্যা হবে। আর ক্ষুদ্রতম কিরকম হতে পারে? ক্ষুদ্রতম হবে? ক্ষুদ্রতম হবে 7089। এটা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে এটার কি বলা আছে? অন্তর্দ্বয় বলেছে, মানে 9870 - 7089 সমান 1872। এটা হবে। তাহলে 22781। এটা অ্যান্সার হবে। প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটা বলা আছে। আমরা কি জানি না, তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয়? তো যদি n সংখ্যক হয়, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়? যোগফল আমরা জানি n × n+1/2। এটা ফর্মুলা, এটা আমরা জানি। n সংখ্যক যদি হয়, তাহলে এখানে কত বলা আছে? প্রথম 30টি বলা আছে। তাহলে n এর জায়গায় 30 হবে। তাহলে 30 +1/2। তাহলে এটা 15 দিয়ে কাটবে। এর সমান 15 × 31। এটা হবে। তাহলে এটা যদি হয় তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে
5 এটা হবে 3 1 5 6 4, এটা অ্যান্সার হবে। 6 ও 54 এর মধ্যে সমানুপাতি কত? তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে 6/x ইকুয়াল টু x বাই 54, এটা আমরা লিখতে পারি। মধ্য সমানুপাতি হলে এটা হয়। তাহলে এটা সমান কি হতে পারে? না তো কোনাকুনি কোণ, x স্কোয়ার ইকুয়াল টু 6 ইন্টু 54। তাহলে x কত হবে? x ইকুয়াল টু 6 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3, আর এখানে 54 আছে, এটাকে কি লিখতে পারি? না তো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2। তাহলে 3 9 3 3 নয়, 3 9 27, 27 দুগুণ হচ্ছে 54। তাহলে এটা সমান কি হতে পারে? এটা সমান, এখানে একটা দুটো 2 আছে তাহলে 2, এখানে 4টে 3 আছে তাহলে দুটো 3, সমান কত হবে? 3 3 9, 9 দুগুণ 18। তাহলে 18 হবে অ্যান্সার। তাহলে মধ্য সমানুপাতিটি 18। পরের কোশ্চেনটা কি আছে? a is to b equal to 3 is to 4, b is to c equal to 5 is to 7 এবং c is to d equal to 8 is to 9 হলে a is to d কত হবে? তাহলে এখানে আমরা কি করতে পারি? a বাই d সমান, আমরা ডাইরেক্ট a বাই d সমান কি হবে? না তো a বাই b ইন্টু b বাই c ইন্টু c বাই d। তাহলে এটা a বাই d হচ্ছে, কারণ b b কেটে যাবে, c c কেটে যাবে। তাহলে a বাই b কত আছে? 3/4, b বাই c হচ্ছে 5/7 এবং c বাই d হচ্ছে 8/9। তাহলে এটা 3 দিয়ে কাটছে, এটা 4 দুগুণ 8, তাহলে সমান কত হচ্ছে? 10/21। 10/21 হচ্ছে। তাহলে a is to d কত আসছে? তাহলে অতএব a is to d সমান 10 is to 21, এটা হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? না তো 5 is to 8 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3 is to 4 হবে? তাহলে এখানে কি বলা আছে? না তো 5 is to 8 বলা আছে। তাহলে এটা হবে কিরকম? তো 5 প্লাস এক্স ইস টু 8 প্লাস এক্স, এটা সমান কি বলা আছে? না তো 3 is to 4, এটা বলা আছে। তাহলে এটা সমান কি করতে পারি আমরা? এটা সমান হবে 5 প্লাস এক্স বাই 8 প্লাস এক্স ইকুয়াল টু 3/4। তাহলে এটা কোনাকুনি গুণ যদি করি তাহলে 3 8 24 প্লাস 3x ইকুয়াল টু 20 প্লাস 4x, এটা সমান কত হচ্ছে? না তো এটা x ইকুয়াল টু কত হবে? না তো 4। তাহলে x সমান 4 হচ্ছে। তাহলে এটা অ্যান্সার। তাহলে উভয় পদের সাথে যদি এই 4 যোগ করা হয় তাহলে ওর নতুন অনুপাতটি 3 is to 4 হবে। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 693 এবং 11। যদি একটি সংখ্যা 99 হয় তাহলে অন্যটি কত? তাহলে এখানে কি হবে? এখানে হবে প্রথম সংখ্যা, মানে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান কি? না তো লসাগু ইন্টু গসাগু, এটা। তাহলে কি হচ্ছে? না তো প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে লসাগু গসাগু বলা আছে, এখানে আছে 693 আর গসাগু বলা আছে 11। আর এখানে কি বলা আছে? প্রথম সংখ্যা বলে দেওয়া আছে 99, তাহলে 99 আর দ্বিতীয় সংখ্যাকে আমরা x ধরে নিচ্ছি। তাহলে কি হচ্ছে? তো x ইকুয়াল টু 693 ইন্টু 11/99, এটা সমান কত হচ্ছে? এটা ডাইরেক্ট 7 দিয়ে কেটে যাবে, সমান 77। তাহলে 77 অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে? না তো 1056 সাথে ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? তাহলে এখানে বলা আছে 1056, বলা আছে 1056, বলা আছে 92 হবে। তাহলে এখানে 6 আসছে, এখান থেকে 3 আর এটা 1, তাহলে এটা দিয়ে যদি আমরা 5 দিয়ে তাহলে 115 হবে। তাহলে এখানে 21, তাহলে 21 থাকছে। তাহলে কি হবে? না তো তাহলে এখানে কি হচ্ছে? এখানে 21 ভাগশেষ থাকছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? তাহলে 23 মাইনাস 21, তাহলে আরও যদি 2 অ্যাড করা হয় তাহলে এটা সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? যে লঘিষ্ঠ সংখ্যাকে 7 14 15 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে তা হলো। তাহলে এখানে কি বলেছে? 7 14 15 18। তাহলে এখানে এটা আমরা প্রথমে লসাগু করে নেবো। 7 14 15 18, 7 দিয়ে যাবে, 7 দুগুণ 14, 15 18, এটা 3 দিয়ে যাবে, 2 5, এটা হচ্ছে 6, 3 6 18। তাহলে এটা সমান কত হচ্ছে? 630 হবে লসাগু।
তাহলে এখানে যদি 630 লসাগু হয় তাহলে বলেছে কি না তো 5 ভাগশেষ থাকবে, কিন্তু এগুলো এটা যদি থাকে তাহলে এগুলো সব দিয়েই কেটে যাবে, 7 দিয়েও কাটবে, 14 দিয়েও কাটবে, 15 দিয়ে কাটবে, 18 দিয়ে কাটবে। তাহলে 5 ভাগশেষ থাকবে মানে হচ্ছে 630 প্লাস 5 সমান 635। তাহলে আনসার হবে 635। তাহলে 635 হলে সবগুলোতেই 5 ভাগশেষ থাকবে। 2055 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে এটাকে আমরা প্রথমে ভাগ করে নেব। 2055 এটাকে বলা আছে 27 দ্বারা আছে, বলা আছে 27 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা 27, তাহলে এটা প্রথমে যদি 7 দিয়ে দিই তাহলে হবে 189 হবে। তাহলে তারপরে এটা আছে 5, 9, 6, 1, এটা যদি হয় তাহলে 6 দিয়ে দিলে 162 হবে। তাহলে 3, তাহলে এখানে 3 হচ্ছে ভাগশেষ থাকছে, তাহলে 3 যদি ভাগশেষ থাকে তাহলে এখানে 27 মাইনাস 3 যদি করি তাহলে 24, তাহলে 24 যদি যোগ করা হয় আরো তাহলে সেটা বিভাজ্য হয়ে যাবে 27 দ্বারা। যদি এরকম কোশ্চেন থাকে 0.47 তার বার যদি এভাবে যদি বলা থাকে তাহলে এটাকে যদি ভগ্নাংশের আকারে প্রকাশ করতে বলা হয় তাহলে কিভাবে হবে? এটা হবে 47/99। কিন্তু যদি এরকম থাকে 0.3698, কিন্তু 98 এর মাথায় বার আছে, এই দুটোর মাথায় বার নেই, তাহলে এটাকে কিভাবে করতে হবে? এটাকে আমরা প্রথমে যেটা আছে 3698 মাইনাস হবে। মাইনাস কি হবে, কোনটা হবে না তো যে দুটোর মাথায় বার নেই, তাহলে বার কোনটাতে নেই, 36 এ বার নেই, তাহলে 36 বা এটাতে কি হবে, দুটোতে বার আছে তার মানে 99, এই দুটোতে বারের জন্য 99 হলো, আর এই দুটোতে বার নেই তার জন্য 00, যেটাতে বার নেই দুটোতে তার জন্য 00 হলো, আর এই দুটোতে বার আছে তার জন্য 9900 হলো। তাহলে এটা সমান কি হতে পারে? এটা সমান হবে 3662/9900, এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে 1.27 বার এর p/q আকারের মান কোনটি হবে? এটা বলা আছে। তাহলে 1.27 বার আছে, তাহলে এটা কি করতে পারি আমরা? 1.27 বার এটাকে আমরা করতে পারি 1 বাই এটা 27 বাই দুটোর মাথায় বার আছে তার জন্য 99, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা সমান কি করতে পারি না তো 1 বা এটা যদি কাটাকাটি করে দিই তাহলে 3, এটা 9 দিয়ে যদি কাটি তাহলে এটা 3, এটা 11, তাহলে 3/11। তাহলে এটা সমান কত হতে পারে? 11কে 11 প্লাস 3, তাহলে 14/11। তাহলে অ্যান্সার কি হবে? p/q হবে 14/11, এটা অ্যান্সার হবে। যদি এরকম কোশ্চেন থাকে 275 এখানে ড্যাশ 476 এবং সেটা বলা থাকে যে 11 দ্বারা বিভাজ্য হবে, সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তাহলে এই ফাঁকা ঘরটাতে কি বসলে 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? যদি এরকম যদি বলা থাকে তাহলে এটাকে কিভাবে করতে পারি? তাহলে এটাকে আমরা করব 11 দ্বারা সেসব সংখ্যায় বিভাজ্য হয় যদি জোড় স্থানের সংখ্যাগুলির সমষ্টি মাইনাস বিজোড় স্থানের সংখ্যাগুলির সমষ্টি যদি 0 হয় বা 11 হয় তখন সেটা 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে জোড় সমষ্টি এখানে আছে 7 আছে প্রথমে, তাহলে এখানে 7, তারপরটা বাদ তারপরটা, এখানে আমরা এটা x ধরে নিচ্ছি, তারপর এটা বাদ তারপর এটা 7, এটা সমষ্টি মাইনাস এখানে 2, তারপর এটা আছে 5 মাইনাস 5, মানে এটা মাইনাস এটা প্লাস করে দিলাম 5, তারপরে আছে 4, তারপরে আছে 6 সমান যদি 0 হয় তাহলে এটা সমান আমরা পাবো 14 প্লাস এক্স মাইনাস এটা কত হচ্ছে? এটা 17 হচ্ছে। তাহলে ইকুয়াল টু 0, তাহলে কত হবে? এক্স সমান হবে এক্স সমান এটা 14 আছে মাইনাস এটা -3, তাহলে এদিকে গেলে 3, তাহলে এক্স সমান 3, তাহলে 3 হবে অ্যান্সার। তাহলে এই ফাঁকা ঘরটাতে যদি আমরা 3 বসাই তাহলে এটা সম্পূর্ণভাবে 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এটা অ্যান্সার হবে 3। নেক্সট কোশ্চেন কি আছে? দুটি সংখ্যার গুণফল 14/15 এবং ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে? তাহলে আমরা কি করবো না তো সংখ্যা দুটি এক্স এবং ওয়াই ধরে নেবো। একটা সংখ্যা আমরা ধরে নেবো এক্স আর একটা আমরা ধরে নেবো ওয়াই। তাহলে এটা আমরা কি করতে পারি? তাহলে বলা আছে গুণফল বলা দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই সমান বলা আছে 14/15, 14/15 এটা বলা আছে। আর এবং বলা আছে ভাগফল, তাহলে বলা আছে এক্স বাই ওয়াই সমান কত বলা আছে? তো 35/24 এটা বলা আছে। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি? এটা সমান আমরা এটাকে গুণ করে দেবো, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই সমান এটাও 14/15 ইন্টু 35/24, এটা আর এটা গুণ করে দিলাম, তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এখান থেকে কি হচ্ছে না তো এক্স স্কোয়ার সমান এটা হচ্ছে 3 দিয়ে কাটবে 3 5 15, 5 7 35,
এটা 7 × 2 = 14, আর এটা 12 × 2 = 24। তাহলে এটা হবে 49 বাই এটা হবে 36 এক্স স্কোয়ার সমান। তাহলে অতএব এক্স সমান কত হবে? এক্স সমান √7 × 7, 49 টাকা লিখতে পারি, আর 36 টাকা আমরা 6 × 6 লিখতে পারি। তাহলে এক্স সমান কি হবে না, তো 7/6। এক্স সমান 7/6, এটা অ্যান্সার আসছে। তাহলে ওয়াই সমান কত হবে? ওয়াই সমান কত আসছে না, তো এটা 14/15 ছিল, 14/15 ছিল, আর এক্সটা ওই দিকে গেল, তার মানে এটা উল্টে যাবে, নিচে নেমে গেল, মানে হচ্ছে উল্টে যাবে। তাহলে 6/7, তাহলে 7 × 2 = 14। এটা সমান কত পাচ্ছি আমরা? এটা হবে 2, এটা হবে 5, 4/5। তাহলে ওয়াই সমান 4/5 অ্যান্সার।